আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হলো বিয়ে বাড়িতে, আর আজকে দেখেন আজকে হলো বিয়ের পরের দিন, আজকে বউ ভাত আর কি। তো আমরা হচ্ছে বউ ভাতের প্রোগ্রামে সবাই যাব ইনশাল্লাহ কিছুক্ষণ পরে, এখন না। আর এখানেও হচ্ছে দেখেন রান্না বান্নার আয়োজন চলতেছে। আমরা হলো যারা আছি আর কি, বাড়িতে উপস্থিত আছি, তাদের তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সকালের নাস্তার ব্যাপার আছে, তারপর হচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চারা আছে তাদেরই আছে, তারপর কিছু মানুষ এখানে থাইকা যাবে। সবাই যে আমাদের সাথে বউ ভাতে যাবে এরকম তো না, কিছু মানুষ থাইকা যাবে, তাদের নিজেদের খাওয়া দাওয়া আছে। সেই জায়গাতে দেখতে গেলে অনেক কাজ থাইকেই যায়। হ্যাঁ, তারপর মনে করেন এই বিয়েতে মেয়ের মামুরা যা তামাশা দেখাইলো আমাদের, আমরা দেখলাম। হ্যাঁ, তো সেই তামাশায় আমরা তামাশিত হয়ে আছি, ব্যাধিত। আর সবাই হচ্ছে গতকালকের পরিশ্রম, গত পরশুর পরিশ্রমে সবাই অনেক বেশি ক্লান্ত। সবাই যার যার জায়গা থেকে রেস্ট করতেছে, সবাই যার যার জায়গা থেকে নিজেরা চিল করতেছে। আর আমি এবং হচ্ছে আমার কাজিন, এটা হচ্ছে আমাদের মেয়ের আম্মু জান। হ্যাঁ, জামাইয়ের শাশুড়ি, এটা কেউ ভুল বুঝবেন না, এটা কিন্তু আসলেই শাশুড়ি। ঠিক আছে, কেউ আবার মনে করেন অনেক কিছু মনে করেন না, এটা কিন্তু অনেক কচি শাশুড়ি। খুবই কচি আমার ভাবি, আলহামদুলিল্লাহ অনেক রসিক, অনেক ভালো মনের একজন মানুষ। সবাই দোয়া করবেন এই শাশুড়ি যেন হচ্ছে আজীবন চিরসবুজ শাশুড়ি হয়ে থাকতে পারে, যত্নাদি করতে পারি, যেন জামাইরে করতে পারে। আর তারপরে তো মনে করেন যে জামাইয়ের চাচি শাশুড়িরা আছে, অল্প বয়সে শাশুড়ি কেমন লাগতেছে এটা দিকে, ফুফু শাশুড়িরা আছে, সবাই আছে। হ্যাঁ, আসলে আপনার ওপিনিয়ন কি ভাবি? আপনি এই যে এত তাড়াতাড়ি শাশুড়ি হয়ে গেলেন, এটা নিয়ে আপনার আসলে মন্তব্য নাকি? আপনি কিছু বলতে চান? না, আমি আসলে কি মানে এত তাড়াতাড়ি হইতে চাইছিলাম না, মানে এটা আমার মেয়ে চাইছিল, কিন্তু এই যে আর কিছুদিন পরে এই যে একজন, হ্যাঁ, এইটা হলো আর কিছুদিন পরে আবার আরেক সবুজ শাশুড়ি হয়ে যাবো। এটা আবার এটা হচ্ছে বেশি সবুজ হবো না রে, এটা হচ্ছে এটা বেশি সবুজ হবো না শাশুড়ি। তো সবাই মিলে হচ্ছে অনেক বেশি আনন্দ করতেছে। আর এখন হলো যে ভাদাম্মা আর হচ্ছে আমি ভাদামনি, হ্যাঁ, দুজনে মিলে যাবো হইলো বাজারে। এই ভাদাম্মা আর ভাদামনি মিলে যাবো হচ্ছে বাজারে। বাজারে যে আমরা কি জানি কিনবো, বাসর ঘরের জন্য। ভাই কথাটা কইতে, আচ্ছা আচ্ছা, আমি আজকে আমি তো করে আসলে থাকবো। বাসের ঘরে খুকি পাবি কই, তারপর হচ্ছে এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে বাসর ঘর সাজানোর জন্য, যে বুরিন্দাগুলো পাওয়া যায়, যেটা আমরা শারমিন ভাবির বাসর ঘরে সাজাইছিলাম, যেটা দিয়ে সেটা নিয়ে আসতে যাব। গ্রাম দেশে আসলে এর থেকে তেমন তো কিছু পাওয়া যাবে না, এই হলো বিষয়। তো এই জন্য যাবো এখন আমরা। ভাই 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 আমি তো পান্না রাখাই বলেছি ভাই, তো লোন এখন আবার আগে লগে লগে চলে আট মুখি গাড়ি ঘোড়ার ফিকে ঠাড়া পড়ছে নি। এতটুকু নমুনা দিয়ে আপনাদের বুঝালাম মেয়ের মামাদের হচ্ছে তাদের মানে দায়িত্বটা কি। তো এই হলো বিষয়। তো আমরা হইলো এই যে এখন তিনজনে মিলে যেতেছি বাজারে, কারণ ফুকি ভাবে একটু অসুস্থ, তাকে হচ্ছে আমরা একটু ডাক্তার দেখাবো। ডাক্তার তো না, ফার্মাসিস্ট দিয়ে একটু চেক আপ করাবো। এই সারাফাত, তোমার আমি কি বলছিলাম না, এই জামা প্যান্ট কুইলা সেন্ট্রি গেঞ্জি আছে, হাফ প্যান্ট পরতে, কথা বললে কথা শোনো না। সুই দিয়ে দিব ওটা ভাজির। তো ভাবি হলো অসুস্থ হয়ে গেছে, ভাবির মাথা ব্যথা শুরু হয়েছে, ঘাড় ব্যথা শুরু হয়েছে। এই তো ফুকি ভাবিরে নিয়ে হলো চলে আসছে ফার্মেসিতে। আমরা তো ডাক্তারকে ফোকাস করছি। রোগী সর না, আচ্ছা রাতের তুমি এটা কি খাবা না? খাবা এটা সিরিয়াল তো খাইতে পারবো না, এটা আগে খেয়ে নাও, এটা শেষ করে নাও, এটা আমার কাছে দাও, তুমি এটা খাও, এটা খেয়ে শেষ করো। হ্যাঁ, এটা খালা দিব, খালা দিই, এটা আমি নষ্ট হয়ে যাবো, হাতে বললে হাতে বলে দেবো। মায়াটা বেশি ডিস্টার্ব করতেছে। কি খায়?
তা আমরা হলো বসে পড়লাম নাস্তা খাইতে, কারণ ভাবির জন্য যে ওষুধ নিছি ওষুধটা খাওয়ার জন্য নাস্তার দরকার, মানে কিছু একটা খাওয়ার দরকার, এই জন্য হচ্ছে হোটেলে আসলাম। জুস দেন, জুস আদে ভাই, জুস হাফ লিটার, হ্যাঁ হাফ লিটার জুস, ফ্রুটিকা, ফ্রুটো খোল ভাই, খোল ব্যাগ, খোল তো। আমার তো ইতিহাস খারাপ, আমি রুটি খেলে 3টা চিনি আছে দেরি খাই না। খা, সমস্যা কি, চাইটাই খা। এটা তো কোন সমস্যা? বেশি ঠান্ডা আমি তো ঢুকছি কেন? তুই আমার খোল দেবো, খাইতে তো পারছ নাকি, খেয়ে লেছি না। ছোট লোক না তুই, তুই কি ভালো? বেশি ঠান্ডা না তোর, না বলে বেতা তোর। আমার গলা যদি একটা ঠান্ডা পড়ে থাকে এবার তো মনে হলে ঠান্ডা রাখা। চারটা দিন ভাই, চারটা। গোলাপ কত করে? 15 টাকা গোলাপ, 50 টাকা করে। এক জুব্বা কটা করে থাকে? 10টা। দাম কইছিলাম এত কম? এত কমই তো মনে হয় না হবে, মনে তো হইতাছে। একটা ফটো দিন তো, আর 2টা দিয়ে দেন, আর 2টা দিয়ে দেন। প্যাকেট আছে না? বেলুন আসলো এদিকে পাইলাম না। আর 2টা দিয়ে দেন, হইব না? এটা কত ভাই প্যাকেট? 90 এই 60 টাকা মানে 90টা আছে। যা শুরু করলে হ্যাঁ হিসাবে ঠিক আছে। আর কত টাকা? সুতার কথা বলছি, ছোট সুতা আছে না, যে একটা সুতা দিয়ে দিতে। তো আমাদের হচ্ছে এই যে বাসর সাজানোর জন্য যেগুলো প্রয়োজন সেগুলো নেওয়া শেষ, ঠিক আছে। আর এখন হইলো আমরা এখানে আম ভর্তা খাবো। আম ভর্তা খাওয়ার জন্য হচ্ছে চাচার কাছে আসছি। চাচা হচ্ছে বাবার, তো এই যে এখানে হইলো চাচা এই আম কাটতেছে। আর এখানে দেখেন কি সুন্দর ভেড়া, এর কি মানহা, এগুলা কি কি এগুলা বলো তো, এগুলা কি? তা আমরা হলো এখানে ভাই বোনেরা মিলা চলে আসছি বাজারে। বাজারে হলো এখন আমরা আমাদের এই বিয়েতে যত ধরনের যত খরচ হয়েছে, বাজেট মানে সব কিছু বাকিতে নেওয়া হয়েছে। এখন প্রোগ্রাম শেষ, এখন আমরা 3-4 ভাই বোন মিলা হইলো আসছি বাজারে সেগুলোর বিল পরিশোধ করতে। তো আমরা হচ্ছে এখন বিল টিল, কাঁচা বাজারের বিল, গরুর মাংসের বিল, মানে এক এক জায়গায় যেখানে যেখানে বিল বাকি ছিল সব বিল হচ্ছে আমরা পরিশোধ করতেছি ভাই বোনেরা মিলা। আর এইখানে হচ্ছে দেখেন ওরা ফাও, এই বাঙালি যে ফাও পাইলে ঘাও করে, এটা হচ্ছে এটার প্রমাণ। দেখেন কাঁচা বাজারের দোকানে আসছে, যে দুজনে 2টা শশা মাগনা মাগনা নিয়ে নিছে। এই 2টা শশার ওজন না হলে 200 গ্রাম আছে। এই 200 গ্রাম শশার টাকা ওরা দিব না, না দিয়েই ওরা খাইয়া ফেলবো। ওরা হচ্ছে এই পাবলিক, বুঝছেন, বাঙালি পাবলিক। চলে আসলাম আরেক জায়গায়, এখানেও হচ্ছে গরুর মাংসের বিল। তো লোকটা হচ্ছে আমাদের চা অফার করছে, আমরা সবাই চা খাইতেছিলাম, মজাও করতেছিলাম। আর ভাই বোনের একসাথে বের হইলে আসলেই অনেক বেশি আনন্দ হয়, আসলেই অনেক বেশি হয়। এখানে আছে আমার বড় ভাই, তারপর হাকিম ভাই মেয়ের বাবা, তারপর আছে রাসেল মেয়ের চাচা, আর আমি হইলাম নিজে মেয়ের ফুপু। তো এই কয়জনে মিলাই হচ্ছে গিয়ে সব বিল টিল পরিশোধ করতেছি, যদিও টাকাটা আমার পকেটের না, তবে আমাদের পকেটের। এই হচ্ছে বিষয়। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।
কিরে আমারটা ক্লিয়ার দেওয়া ওই এবার দেওয়া হয়েছে চকলেট ভ্যানিলা ভ্যানিলা ওই ভ্যানিলা হলো মনে করেন যে এটা হলো মস্তা ফ্লেভার এটাই দামি এই দেখুন নতুন দেয় ভাইয়ের চোখ কি ফোলা ঘুমায় ডাল হয়ে আই হ্যাঁ দেখ কি জ্যাম আই হ্যাঁ রে আমার ছিল তোরাও খাই রেডি কোন আইসক্রিম কথা ছিল ভাই আমার একলা খাওয়াবো কে ফাইভে দে ফেলেছে তুই ওয়ানে দিয়ে রাখছিস কি হয়েছে গেল ব্যাপার কো বড় বাড়ি নিয়ে এলো মিষ্টির দোকান আইছেন বড় বাড়ি যদি মিষ্টি না খাই হয় মিষ্টি না খেলে ছানা খাবো ছানা না খেলে কিছু একটা খাইবো হ্যাঁ বড় ভাই মানুষ আইছে লগে ভাই বেড়াদার মানুষ আনবে না না সিনটা ভালো লাগছে মানে কিছু একটা নাটক দিয়েছিলাম মানে হাতে মুখে পাইতে এই আড্ডা না করে এক হাত দেমন করে আর এক হাত দেমন করে থাক 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 আমার মামা ভাই খাইবো আর কি আমরা সবাই খাইলে আর কি একা খাইলে খারাপ দেওয়া যায় না মুরগি আছে না আমার বড় গেল তো না তোরা ছিল আমার ছোট হ্যাঁ খান বড় ভাই আপনি খালি হয় আল্লাহ না পেট অনেক লোড আমার পেট একটু খালি থাকলো আমি খাইতাম রাতটা ভাত খেয়ে না ঠিক আছে ভাত খাম না এটা শিওর ভাত খাম না এদিক টাকা লুক এট মি এই যে মেয়ে পেয়েছে এদিক টাকা এলে সাদা রাখে দিলে ছবি ওঠে না তাহলে উঠছে দা দুটো উঠছে তাহলে হ্যাঁ হ্যাঁ মজা হবো না মালা দেখছো মিষ্টি দেখছো মনির ভাই রেহার ভাইসটা প্রথম যখন দোকান দিল না তখন ওই মিষ্টি মনে করলো যে ঢাকা নিয়ে গেছিলাম গা মিষ্টি খেয়ে ঠিক আছে মনে করলো যে মাথা খারাপ হয়ে গেছিল ওটাকে যে এত সব মিষ্টি হয় ঠিক আছে তখন তো দেখা গেছে এই যে এই মিষ্টি বানাইলো তোর দিয়া কারিগর দিয়ে বানায় না ওখানে তো স্বাদ না তখন নিজে বানাই তো ওই যে ওই ওর ভাই আর আপন ভাই এটা ওই দিছিল দোকান পরে যে এরাই খেলছে এরা আমার ভাইসটা হয় মনির টেস্ট হয়েছে না অনেক আচ্ছা আমি তোর ক্যামেরা দিয়েছি খাম না ধর এখন হচ্ছে রাতের বেলা আমরা কত জায়গা থেকে ঘুরে আসলাম সেটা তো দেখলেনি আর রাসেল হচ্ছে আর ময়লা পরিষ্কার করতে বসে রাসেল হচ্ছে এইবারের মিন্তির কাজ করতেছে আলহামদুলিল্লাহ ময়লাই তো পরিষ্কার করতেছে দেখাই তো এই যে দেখা যাইতেছে ভালো করে দেখা বলে না দেখা বগলাই না দেখানো হ্যাঁ যার যে কাজ সে সেই কাজ পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ এটা সবার ভিতরে থাকে না না ঠিক আছে তুই 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 যেটার যোগ্য তোর সেই কামই দিছে বেশি কথা তোমরা যে যাই কও এটা পরিষ্কার করা এটা ইমানের অঙ্গ তুই এটার যোগ্যের লেগা তোর এটা দিছে পরিষ্কার করতে লেগা না যাই হোক আমরা সত্যি কথা বলি সুন্দর কথা বলি পরিবেশ ভালো করতেছে ঠিক আছে আর এটা যদি এখন এখানে রাইখা দেয় তাহলে গন্ধ ছড়াই যাবে গন্ধ ছড়ালে হ্যাঁ রাতের মধ্যে গন্ধ ছড়াই যাবে আর তারপর মানুষজন বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে যাবে আর আমরা হচ্ছে কেউই সেটা চাচ্ছি না এই জন্য পরিষ্কার করতেছে আর আমরা হলে এই যে দেখেন এরা হচ্ছে আমরা বসে বসে দেখতেছি তারা কাম করে আমরা দেখি কারণ আমরা হচ্ছে বাড়িতে লিড দিতেছি তো এখন রাত এখন আর বাড়িতে কোনো মেহমান নাই একদম পুরো বাড়ি ফাঁকা সবাই যে যার বাড়িতে চলে গেছে আগামীকাল কিছু সময়ের জন্য আমরা আবার একত্রিত হব হয়তো বা তারপরে হচ্ছে আবার সেই আবার পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে তাই না যার যার ঘরে শেষ হ্যাঁ